আসসালামু আলাইকুম। যারা ২০২৭ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের এই আলোচনাটা কিন্তু একদম তাদের জন্যই। আমরা এখানে পুরো সিলেবাসটা এমনভাবে ব্যবচ্ছেদ করব যাতে প্রস্তুতির সম্পূর্ণ রোডম্যাপটা আপনাদের চোখের সামনে একদম পরিষ্কার হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। এই যে দেখুন ৩০০, এটাই হলো আমাদের লক্ষ্য। এই ভর্তি পরীক্ষার মোট নম্বর হলো ৩০০। প্রতিটি নম্বর যে কতটা গুরুত্বপূর্ণ তা নিশ্চয়ই বলে বোঝাতে হবে না। আমাদের পুরো প্রস্তুতির কেন্দ্রে কিন্তু থাকবে এই সংখ্যাটাই। তো এই যে এত বড় একটা জার্নি, এর জন্য প্রস্তুতিটা ঠিক কেমন হওয়া উচিত? মনে রাখতে হবে, একটা ভালো পরিকল্পনা আর সে অনুযায়ী প্রস্তুতি, সেটাই কিন্তু আপনাকে আপনার স্বপ্নের অনেকখানি কাছে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, এই পুরো সিলেবাসটাকে সহজে বোঝার জন্য আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা মানবন্টনটা দেখব, মানে কোন বিষয়ে কত নম্বর। তারপর একে একে প্রত্যেকটা বিষয়ের ভেতরে ঢুকব। আর শেষে তো থাকছেই পুরো জার্নিটা সফল করার জন্য একটা দারুণ স্ট্র্যাটেজি। যে কোনো পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে প্রথম কাজটা কি? প্রথম কাজ হলো তার মার্কস ডিস্ট্রিবিউশনটা বোঝা। এটা অনেকটা একটা ম্যাপ হাতে পাওয়ার মতো। এই ম্যাপটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি বুঝবেন কোন রাস্তায় কতটুকু সময় দিতে হবে। এই যে দেখুন, স্ক্রিনে আপনারা অফিসিয়াল মানবন্টনটা দেখতে পাচ্ছেন। একদম পরিষ্কার করে দেয়া আছে। ইংরেজি আর গণিত এই দুটোতেই থাকছে ১০০ করে, বাংলায় ৬০ আর সাধারণ জ্ঞান সহ বাকি বিষয়গুলোতে থাকছে ৪০ নম্বর। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, ইংরেজি আর গণিত মিলেই কিন্তু পরীক্ষার প্রায় ২/৩ নম্বর। তার মানে বুঝতেই পারছেন প্রস্তুতির সবচেয়ে বেশি ফোকাসটা ঠিক কোথায় রাখতে হবে। চলুন তাহলে আমাদের প্রথম চূড়াজয়ের প্রস্তুতি শুরু করা যাক। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০২৭-এর গণিত নিয়ে কি ভাবছেন? তাহলে আজকের এই আলোচনাটা ঠিক আপনার জন্যেই। আমরা দেখব কিভাবে ১০০ নম্বরের প্রস্তুতির জন্য একটি নিখুঁত মাস্টার প্ল্যান তৈরি করা যায়। কারণ মূল লক্ষ্য কিন্তু শুধু দিনরাত কঠোর পরিশ্রম করা নয়, বরং একটা স্মার্ট প্ল্যান দিয়ে গণিতে সেরা সফলতা নিশ্চিত করা। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। ক্যাডেট কলেজের মতো এত কঠিন একটা পরীক্ষায় গণিতে প্রায় পুরো নম্বর পাওয়া কি আসলেই সম্ভব? উত্তরটা হচ্ছে হ্যাঁ, একদমই সম্ভব। তবে তার জন্য দরকার একটা সঠিক পথনির্দেশ আর কৌশলগত প্রস্তুতি, যা আমরা আজ ধাপে ধাপে জানতে চলেছি। আচ্ছা, তাহলে এই যে কৌশলগত রূপরেখার কথা বলছি, এটা আসলে কি? এটা কিন্তু কোনো লম্বা চওড়া কঠিন কিছু মুখস্থ করার ব্যাপার না, বরং এটাই হলো সাফল্যের দিকে আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ। একটা গোছানো পরিকল্পনা হাতে থাকলে যে কোনো কঠিন পথই কিন্তু সহজ মনে হয়। চলুন তাহলে দেখা যাক এর ভেতরে আসলে কি আছে। এই যে দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। ১০০ নম্বরের বিশাল সিলেবাস দেখে ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনোই কারণ নেই। কারণ পুরো সিলেবাসটাকেই আসলে মাত্র ৪টে মূল স্তম্ভের উপর দাঁড় করানো হয়েছে। এই ৪টা জিনিস যদি একবার ঠিকমতো ধরে ফেলা যায়, তাহলে পুরো সিলেবাসে দখল আনা কিন্তু সময়ের ব্যাপার মাত্র। এই ৪টি ভিত্তি হলো আমাদের মাস্টার প্ল্যানের আসল কেন্দ্র। তাহলে কি সেই ৪টি মূল ভিত্তি? তাই তো, এগুলো হলো পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং সবশেষে তথ্য ও উপাত্ত। চলুন খুব সংক্ষেপে এই ৪টা জগতের সাথে একটু পরিচয় হয়ে আসি আর দেখে নিই প্রত্যেকটার ভেতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমাদের তালিকার প্রথমে আছে পাটিগণিত, যা হলো সংখ্যা আর হিসাব নিকাশের জগৎ, মানে লাভ ক্ষতির মতো বাস্তব জীবনের সব হিসাব নিকাশ। আর তার পাশেই আছে বীজগণিত, যেটা অনেকটা যুক্তির এক দারুণ খেলা। ওই যে অজানা মান মানে XY ধরে আমরা বিভিন্ন সমীকরণের সমাধান বের করি, সেই খেলাটা। এরপর আসছে জ্যামিতি, যা হলো বিভিন্ন আকার আর আকৃতির নিখুঁত মাপজোখের দুনিয়া। এখানে বিন্দু থেকে ত্রিভুজ, বৃত্ত পর্যন্ত সবকিছু নিখুঁতভাবে আঁকা আর তাদের বৈশিষ্ট্য বোঝাটা খুব জরুরি। আর শেষে আছে তথ্য ও উপাত্ত। এখানে গণিতকে আমরা বাস্তব জীবনে ব্যবহার করি, যেখানে বিভিন্ন চার্ট বা টেবিল দেখে আমাদের আসল গল্পটা বের করে আনতে হয়। এতক্ষণ তো আমরা জানলাম যে সিলেবাসে কি কি আছে, কিন্তু আসল প্রশ্ন হল কিভাবে প্রস্তুতি নেব, তাই না? চলুন সেই রহস্যই এখন সমাধান করা যাক। এই ম্যাট্রিক্সটি আমাদের প্রতিটি বিভাগের জন্য দরকারি দক্ষতা আর সেরা কৌশলগুলো বাতলে দেবে। এই স্লাইডটা কিন্তু আমাদের পুরো প্ল্যানের একদম কেন্দ্রবিন্দু। ভালো করে দেখুন, পাটিগণিতের জন্য কি দরকার? দ্রুত হিসাব করার ক্ষমতা। আর এর জন্য কৌশলটা কি? সূত্র না বুঝে মুখস্থ করা একদমই না, বরং সূত্রর পেছনের লজিকটা বুঝতে হবে। বীজগণিতে আসল খেলা হলো সমীকরণ তৈরি করা, আর তার জন্য চলক বা XY এর ব্যবহারে দক্ষ হতে হবে। জ্যামিতিতে সবচেয়ে জরুরি হলো নিখুঁত অঙ্কন, আর সেটার জন্য পেন্সিল কম্পাসের সঠিক ব্যবহার বারবার প্র্যাকটিস করতে হবে। আর উপাত্ত অংশে ভালো করার মূল চাবিকাঠি হলো পুরনো প্রশ্ন দেখে গ্রাফ আর টেবিল বিশ্লেষণ করার অভ্যাস তৈরি করা।
একটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে, গণিতের এই 4টি বিভাগ মোটেও আলাদা আলাদা দ্বীপের মতো নয়। এরা আসলে একই পরিবারের সদস্য, একে অপরের সাথে জুড়ে আছে। আর এই সম্পর্কটা যে মুহূর্তে বোঝা যাবে, তখনই একটা সম্পূর্ণ গাণিতিক মন তৈরি হবে, যা যে কোনো সমস্যা সমাধানের জন্য প্রস্তুত। আর এই ছবিটা দেখুন, কি চমৎকারভাবে সেই সম্পর্কটাই তুলে ধরেছে। 4টি বৃত্ত কিভাবে একে অপরের সাথে মিশে আছে। যেমন ধরুন, জ্যামিতির কোনো কিছু নিখুঁতভাবে মাপতে গেলে কি লাগে? পাটিগণিতের হিসাব, তাই না? আবার উপাত্ত বিশ্লেষণের সময় কোনো একটা প্যাটার্ন বোঝার জন্য বীজগণিতের সাহায্য নিতে হয়। মানে একটা আরেকটাকে ছাড়া প্রায় অচল, এবং এরা একে অপরকে আরও শক্তিশালী করে তোলে। তাহলে সোজা কথায় বলতে গেলে জ্যামিতির নির্ভুলতা নির্ভর করে পাটিগণিতের উপর। উপাত্ত বিশ্লেষণ সহজ হয়ে যায় বীজগণিতের ধারণা দিয়ে। প্রতিটি অংশই অন্য অংশগুলোকে আরও মজবুত করে, আর আমাদের আসল লক্ষ্যটাই হলো এই সব কিছুর মধ্যেকার যোগসূত্রটা বুঝে একটা পূর্ণাঙ্গ গাণিতিক দক্ষতা তৈরি করা। তো আমরা নকশাটা দেখলাম, কৌশলগুলোও বুঝে নিলাম। এখন কি? এখন হলো আসল যাত্রা শুরু করার পালা। স্বপ্নের সেই ঠিকানায় পৌঁছানোর জন্য যে রোড ম্যাপ, চলুন সেটা দেখে নিই। এই যে পথটা আপনারা দেখছেন, এটাই কিন্তু সাফল্যের সেই পরীক্ষিত রাস্তা। এই রাস্তার শুরুটা হয়েছে বেসিক বা মৌলিক ধারণা দিয়ে, আর এর শেষ মাথায় রয়েছে আমাদের সবার লক্ষ্য, ক্যাডেট কলেজ 2027। আর এই পথে আমাদের 3টি খুব গুরুত্বপূর্ণ স্টেশন পার হতে হবে। এই 3টি ধাপ হল, প্রথমত প্রতিটি অধ্যায়ের বেসিক একদম ঝকঝকে করে ফেলা, যাতে কোনো দুর্বলতা না থাকে। দ্বিতীয়ত প্রচুর পরিমাণে অনুশীলন করা, কারণ মনে রাখতে হবে গণিত শুধু পড়ার বা দেখার জিনিস নয়, এটা হাতে কলমে করার বিষয়। আর শেষ এবং তৃতীয় ধাপ হল মডেল টেস্ট দেওয়া। এতে পরীক্ষার হলের ভয়টাও কেটে যাবে, আর সময় মতো সব উত্তর করাটাও অভ্যেস হয়ে যাবে। এই 3টি ধাপ ঠিকমতো পার করতে পারলেই কিন্তু সাফল্য নিশ্চিত। তাহলে আমরা যে কথাটা দিয়ে পুরো আলোচনাটা শুরু করেছিলাম, সেটাই আবার মনে করিয়ে দিই। সবসময় মনে রাখতে হবে, একটি গোছানো সিলেবাস সাফল্যের প্রথম ধাপ। প্রস্তুতি যদি গোছানো থাকে, তাহলে আত্মবিশ্বাসও থাকবে একদম তুঙ্গে। তো এই যে পুরো কৌশলগত একটা নকশা আমাদের হাতে, এটা কি আমাদের গাণিতিক মনকে ক্যাডেট ভর্তি পরীক্ষার চ্যালেঞ্জটা নেওয়ার জন্য পুরোপুরি তৈরি করে দিল না? আশা করি আমাদের আজকের এই আলোচনা প্রত্যেকের প্রস্তুতিকে আরও সহজ আর সফল করে তুলবে।